একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। আপনারা কি বিশ্বাস করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মিথ্যা কথা বলছেন? ভরা স্টেজে দাঁড়িয়ে সকলের সামনে উনি বলছেন যাদবপুর ইউনিভার্সিটিতে নাকি পতাকা উত্তোলন করতে দেওয়া হয় না, জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয় না। আপনারা বিশ্বাস করেন? যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের একবার জিজ্ঞাসা করুন তো। অবশ্য যাদবপুর ইউনিভার্সিটিতে সুযোগ পাওয়া অতটা সোজা ব্যাপার নয়। যাদবপুর ইউনিভার্সিটিতে নাকি জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয় না, বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না। মিথ্যা ছাড়া আর কি বলবেন? সিসিটিভি ক্যামেরা নাকি লাগাতে দেওয়া হয় না। আচ্ছা, এত বড় ক্যাম্পাস যাদবপুর ইউনিভার্সিটিতে কি সিসিটিভি ক্যামেরা নেই? লাগান না, আপনারা সরকারে রয়েছেন, লাগান। অ্যাকচুয়ালি আপনাদের লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন। জোর গলায় বলুন আমরা বামেদের বিরোধিতা করি, আমরা বাম ছাত্র সংগঠন চাই না, এবিভিপির ছাত্র সংগঠন চাই। তাহলে কলেজগুলোতে নির্বাচন করান। আর সর্বরী ম্যাডাম উনি কি করেছেন বলতে হবে না, প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। উনি বলছেন যাদবপুর ইউনিভার্সিটিতে নাকি কন্ডম ঝোলানো থাকে। কন্ডম ঝুলিয়ে সাজানো হয়, তাতে ইউনিভার্সিটির গরিমাহানি হয় না। আপনি শুনেছেন, আপনি দেখেছেন? যদি বিজেপির কাছে প্রমাণ থাকে আনুক প্রমাণ, সকলের সামনে প্রমাণ আনুক, আমরা দেখতে চাই। ভিডিও ফুটেজ আনুন। তবে এবিভিপির কিছু স্টুডেন্ট যদি এমন নোংরা কাজ করে ঝুলিয়ে রেখে ভিডিও করে, তার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। যাই হোক, এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রীর মুখে মানায়? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন না? আচ্ছা, এই ধরনের কথা যদি আমরা বলতাম কি হতো? গুন্ডা দমন আইন চালু হয়ে যেত। বিজেপির কিছু নেতা কি বলছে জানেন? যারা বিজেপিকে ভোট দেয়নি, আইএসএফ কে ভোট দিয়েছে, সিপিএম কে ভোট দিয়েছে, তারা কি করে অন্নপূর্ণা ভান্ডার পায় তারা দেখে নেবে। আপনাদের আজকের চিহ্নিত করার সময় এসেছে। যে সমস্ত বাড়িতে তাদের ছেলে মেয়ে মানে লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডার তাদের বাড়ি ঢুকছে, অথচ তারা আইএসএফ করছে, সিপিএম করছে, তাদের চিহ্নিত করুন। আগামী দিনে তাদের কিন্তু আমরা ওই অন্নপূর্ণা ভান্ডার থেকে আমরা নামের লিস্টটা কেটে দেওয়ার ব্যবস্থা করব। আর আমরা তো দেখতে পাচ্ছি রাজ্যের কি অবস্থা। স্লোগানগুলো শুনতে পাচ্ছেন? কি বলছে? জুতো মারো তালে তালে বিজেপির গালে গালে। স্লোগানটা হয়তো উল্টো পাল্টা হয়ে গেল, মানে সঠিক স্লোগানটা বললাম না, এমনই স্লোগান আপনারা শুনেছেন। ভিডিও রেকর্ড রয়েছে, অন ক্যামেরা বাম ছাত্র সংগঠন স্লোগান তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। গুন্ডা দমন আইন চালু করতেই পারে বিজেপি, তবে সবার আগে কিন্তু ওই এবিভিপির ছাত্রদের কিন্তু ঢোকাতে হবে, যারা ওই তাণ্ডব চালিয়েছিল। আর সর্বরী ম্যাডাম ছাড় পেয়ে যাবেন। কি বলেছিল? সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যকে দেখে নেবেন। উনি প্রকাশ্যে ক্ষমা চাইলেন কেন তাহলে? যাই হোক, খুব খারাপ লাগে, বিলিভ করুন। এই ধরনের সরকার কি বাংলার মানুষ চেয়েছিল? কিছু আছেন যারা অবশ্য বিজেপির সমালোচনা মেনে নিতে পারেন না, অন্ধভক্ত। দেখুন, অন্ধভক্ত হওয়া ভালো না কিন্তু। যাই হোক, অনেকে হতে চান, হন, কোনো ব্যাপার না, আপনারা হতেই পারেন অন্ধভক্ত। তবে একটু সমালোচনা করুন, যেগুলো খারাপ সেগুলো খারাপ, যেগুলো ভালো তা ভালো। আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এত নাটক আর সহ্য করতে পারছে না। এই মহিলারাই কিন্তু ক্ষমতায় এনেছিল, বলবেন না? আর এই মহিলারা চাইলে অনেক কিছু করতে পারে। আর অন্যদিকে অগ্নিমিত্রা পাল ভোটের আগে ওই যে রাস্তার ধারে দুধ গরম করছিল এক মহিলা, কি বাজে ভাষায় কথা বললো শুনেছেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন কেন? এখানে দুধ গরম করে ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? এবারে বলুন, ভোটের আগে এনারাই কিন্তু ওই মহিলাদের বাচ্চাদের কোলে নিয়ে নাটক করে আমাদেরকে দেখায়। কত আদর উতলে পড়ে তখন।
এখন ওরা ক্ষমতায়, এখন অনেক কিছু করবে, এখন ওদের দেখে নাক সেটকাবে, ওদের দেখে এই ধরনের মন্তব্য করবে। আর বিজেপির কিছু নেতা কাটমানি খাবে, 50% দাও, কোথাও 2 লাখ টাকা দাও, ভিডিও ফুটেজ আছে সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন আপনারা। সুতরাং সেগুলো মিথ্যা হতে পারে না। আর কি বলবো বলুন, বিচার করবেন আপনারা। ভালো থাকবেন।